আমার বোন আসিয়া যে ধর্ষণ শিকার হয়েছে সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরাও রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে। যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। এই আসিয়ার মতো আমাদের হাজার হাজার বোন রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু সমাজ ব্যবস্থার কারণে লোকলজ্জার ভয়ে, পরিবারের ভয়ে সেই ঘটনাগুলো আলোর মুখ দেখেনি। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা বিলুপ্তি চাই। আমরা এ ধরনের সমাজ ব্যবস্থার সংশোধন চাই, যেখানে আমাদের বোনেরা কোন প্রকার অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে। আমরা সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যে ধরনের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে, যেভাবে হানাহানি বিচারহীনতা সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা হৃদয় থেকে বিশ্বাস করি যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন সরকার গঠিত হয়, আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নিপীড়ন বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে। আমরা সেটা আশ্বস্ত করতে চাই, আমরা সেটা বিশ্বাস করি। সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে, আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আপনারা আরো বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা উন্নতি করতে না পারেন, আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। যেভাবে ছিনতাইকারীরা চারপাশে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পর হলেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অর্থাৎ এখানে ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি যে প্রপাগান্ডা ছড়ানো হয় এবং নারীদের প্রতি যে বিরূপ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তারও নিন্দা জানাচ্ছি এবং তারও বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এবং সেই সাথে আসিয়ার ঘটনা সহ অপরাধের যতগুলো ঘটনা রয়েছে, আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন।